মালদা রাজা ছিলেন হোসেন শাহ গৌড়ের রাজা। রাজা রজনীর চাকরি বিচারপতি ছিলেন। রাজা ছিলেন তারপরে জরাসিন্ধু দ্বারকার রাজা, উনি হলেন কলিযুগে হোসেন শাহ। কাজী ছিলেন তারপরে কংস, মথুরার রাজা কংস। কংসই হইলেন চাঁদ কাজী। কংস কৃষ্ণকে, অনেক কাহিনী আছে, কৃষ্ণকে মারার জন্য ভগবান কৃষ্ণ আগে প্রথম মুড়ো কংস তোকে বধ করবে, যে তোকে বধ করে যে অস্ত্র দিয়ে হবে তোকে বধ, কংসে বলেছিল। কংস কৃষ্ণকে মারার জন্য প্রথম পাঠালেন পুতুনাকে। অকাসুর, বকাসুর, ধেনুকাসুর বড় বড় অসুর পাঠিয়েছিলেন, কাজে ফিরে আসে নাই, তাদেরকে বধ করেছিলেন। কৃষ্ণ কংসকে বধ করেছিলেন মামা, শেষে বধকে বলো তুমি আমার শত্রু বাবা, তারপরে কলিতে তুই নামে মুক্তি বাবা, হাতে নামে কংস কৃষ্ণ কলিতে নামে মুক্তি দিয়েছে চাপকে নিমায়। এই নিমায়ের সাথে খুব বিরক্তি দিচ্ছে। নিমায় যত ঘরে ঘরে নগর কীর্তন করে, হরির নাম শব্দ প্রচার করছেন, কাজীমতি কীর্তনের স্থান না, এটা নবদ্বীপ। নবদ্বীপ নামে আছি আমি, এখানে কীর্তনের স্থান না, ঘরে বসে ভজন করো, এটা লাফালাফি হুড়াহুড়ির স্থান না। এই গ্রামের লোক গরিব ঘরে ঘরে বড় ব্রাহ্মণ পণ্ডিতে কী করে তখনকার দিনে সনাতন ধর্ম ছিল বলতে নাই, ঘরে ঘরে বিড়াল বিড়াল দেয়, ব্যাঙের পূজা করতেন। তখন কাজীকে কাজী সাহেব নিমাইকে শাসন করে নিমাই গয়া পুজো এসে পাগল হয়ে গেছে। নিমাই আমাদের ধর্মকর্ম সব নষ্ট করে দিল। তখন কাজী ওর নিমাই তোমার কীর্তনের স্থান না, এটা নবদ্বীপ। নবদ্বীপ নামে আছি আমি, এখানে কীর্তনের স্থান না, ঘরে বসে ভজন করো। মকনার কথা মানে নেবে বলে কাজী 2-4 দিন দেখে মপুর ভক্তদের মেরেছিলেন, কলকাতার ভেঙেছিলেন। বাতি পরে নেবেন, বাতি একটা বাতি জ্বালালি 10 টাকা, ভগবান সঙ্গে 500 টাকা 6 টাকা দিয়ে যান, গোবিন্দ সেবা লাগে। বাতি কিন্তু আপনাদেরকে সেবেন আলাদা দেয়, দিলে দেয় দোষ নেই, সেটা নাও করবো না, দেন ভগবান সেবা অনেকে ভাবে যে আমরা বাতি আমরা দেই না। এই কাজী এইভাবে মক্কেছে শাসি, যে মক মানে নাই, মানে বলে কাজী লোকজন নিয়ে মকুর ভক্ত তারা করেছিলেন, কলকাতার ভেঙেছিলেন। এই জন্য লেখা আছে